নোনা খাচ্ছে, লুচি খাচ্ছে রামনবমীর জন্য, তাই তো? আর লুচি কে বানিয়েছে? আমার মা। আজকে নবমী, তুই তো জানো না, চুপ করো তো। কি বলছো ভাই, নবমী তো কালকে। আজকেই তো নোনা খাচ্ছে, দেখতেই পাচ্ছ নোনাকে। এই তুমি চুপ করে থাকো, সবাইকে দেখিয়ে দেবো। মিষ্টি নেবে তো? শো শো, কি হলো? কি করছি দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে আমার নোনার গাল, আমি যখন ছোট ছিলাম আমি সেটা ডলে ডলে দিতাম মুখটা, সেই মুখে এখন হাতই দেওয়া যায় না। দেখতেই পাচ্ছেন যে দাড়িতে মুখ ভরে উঠেছে। আবার দাড়ি কি, তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর হবি নাকি? তুই দাড়িটা তুই কাটিস নি কেন? কি দিয়ে টাকা দে? দেখেছো দাড়িটা কেরম রেখেছে? আমি যে ওর মুখটা ধরে টিপে দেবো সেটাও পারছি না, কারণ হচ্ছে মুখে, আর আগে এই মুখ ধরে আমি টিপে দৌড়ে দৌড়ে পালাতাম। কি না, দেখি মুখটা দেখি। বাবা, এই জায়গাটা কীরকম, দাড়িটা তো ঠিকমতো ওঠেনি, এই জন্য আমার খাড়া খাড়া। কি হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ কী রে? না, জোর করে তৈরি করতে বলিনি। দাড়িটা সেভ করতে পারিস তো, পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, রে কী হয়েছে ওর? অনেকদিন পর তো দেখলাম, প্রায় 1 বছর পর। কিরে কিরে, ঠিক আছে, খা খা খা। দেখো ওয়েদারটা দেখো, অসাধারণ ঠান্ডা। কালকে যে লেভেলের গরমটা পড়েছিল, কালকে রাতে বৃষ্টি হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। উফ, এই ওয়েদারই ভালো। এখন বাজে মানে সকাল 6:45। কালকে যে লেভেলের গরমটা দিয়েছিল গাইস, আজকে নেই। আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর। দেখো চলো তোমাদের ওয়েদারটা দেখাই, মানে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আহা, পাখির ডাক অসাধারণ। কালকে এত গরম পড়েছিল, মানে স্কিন জ্বলে যাবে, জাস্ট জ্বলে যাবে। কিন্তু আজকে এই ওয়েদারে আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আমি তো চাই সারা বছর ধরে এই ওয়েদারটা থাকুক, মানে না গরম অতিরিক্ত না ঠান্ডা অতিরিক্ত, লাইক এরকম থাকবে। উফ, অ্যামেজিং। ঘুমও ভালো হবে। একটা কড়া, এই যখন কড়া আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা সিটকানি নিয়ে আবি। আচ্ছা, নিচে সিটকানি ঠেলা দিতে হবে, নাহলে ভাপ হয়ে থাকবে। এইরকম ব্যাক হয়ে গেছে, দেখছো? এই যে কথাটা বুঝছেন? এই যে ওই যে দেখছো তুই কত ফাঁকা। ও তো ফাঁকা, সে তো ঢুকবেই। অবৈ তো বন্ধ হইলো, তো ওই যখন বেকা থাকলে পালা তো ওইদিকে যাচ্ছে না। এখন কি আনতে হবে? একটা সিটকানি আনতে হবে, এই যে হ্যাঁ, যাতে ওই জায়গাটা বেয়ে দিয়ে যাওয়া যায়। আর একটা কড়া আনতে হইব। একটা কড়া, একটাই দরকার, দুইটা দিয়ে কি করবে? তালা দিবা, তালা উপরে দিই, তাহলে আর দরকার দুইটা ফালতু পয়সা নষ্ট করা। একটা কড়া আর একটা সিটকানি। রুটি নিয়ে একটা মিষ্টি খাবো মা, রুটি নিয়ে নিতে ভাই, এখন তুই নিয়ে না, আরে নিয়ে এখন রুটি নিয়ে নে ভাই। আরে বলছি কি, এই যে এটা আছে না, এই বিস্কেট করে কেন ছয় পৌঁছে দিয়ে আনবো। হ্যাঁ, লাগাচ্ছে না, মিথ্যে সে কম্পিউটার খাচ্ছি মিষ্টি আমি। ভাবনা হাবনা আর তোমাদের তো দেখালাম মা কি খাচ্ছে, তারপর দেখছো এই জিনিসটা এখানে না, এটাকে পুরো চেঞ্জ করাবো। এই আঙ্কেলটাকে দিয়ে পুরো চেঞ্জ করি। এখানে একটা যে আমার যে আছে না ইন্ডাকশান, সেটা লাগাবো।
কারণ সেটার উপর লাগিয়ে রান্না করব। আর এই যে দেখছো পুরোনো দিনের যে জানলা, সেই জানলার যে ফাঁক দেখছো না, তো সেটার ভেতর থেকে না সাপ খুব ঢুকে যায় জানো তো। মনে হয় যে সেটাকে লাগানোর জন্যই আঙ্কেলটাকে ডেকেছি। দেখতেই পাচ্ছ যে ঘরের অবস্থাটা কি বিদিকিচ্ছিরি। যাই হোক, তো আঙ্কেলকে তো ডেকেছি, আঙ্কেল নানানভাবে চেষ্টা করলো, তো হলো না। তারপর আঙ্কেলকে বলেছি যেভাবে হোক তুমি লাগাও, তো উনি সেই চেষ্টাটাই করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অন করে দিও। আর জানো আমাদের ঘরের যে ঘরে কটা জানলা আছে, ধরো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা জানলা আছে, একটা দরজা আছে, মানে ফুল অফ এয়ার কন্ডিশনার। আর পুরোনো দিনের বাড়ি তো, আর সত্যিকারে বলছি গরমটা যখন পড়ে না, তোমাদের আমি কি বলবো, উপর থেকে যেন মনে হয় একদম আগুনের গোলা নামছে, তোমরা বিশ্বাস করো। তো ন্যাচারালভাবে আঙ্কেলকে বলছিলাম, তো আঙ্কেল তো চেষ্টা করছিল। এটা হচ্ছে আমার ঘর, তোমাদের জানলাগুলো আমি দেখালাম। এবার আঙ্কেল এইটাকে ঠিক করছো, যেটা আমি খুব ভীষণ সুন্দরভাবে এটা করেছে। তো এটাকে তো ঠিক করাবই। তো দেখছে যে তারপর মামা এলো, তারপর জানলার উনি একটা বুদ্ধি করে ওই জায়গাটা ঠিক করা যাবে না, বলেছে পুরো জানলা চেঞ্জ করতে হবে। তো ভাই আমার এত টাকা নেই জানলা চেঞ্জ করার। তো উনি কোনো রকম একটা ঠেকনা দিয়ে রেখে যাতে কোনো কিছু ঢুকতে না পারে। তো দেখছি ঠেকনা আবার আগের মতো চলে এসেছে, এটা সম্ভবই নয়। কিন্তু যাই হোক, আমি তো চেষ্টা করলাম যাতে ঠেকনা দিয়ে রাখার, যাতে কোনো রকমের সাপকোপ না ঢোকে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেটাই উনি নানানভাবে চেষ্টা করে সেটা কর্মকাণ্ড কমপ্লিট করছে। যাই হোক, তারপরে তো আঙ্কেল তো অনেকভাবে চেষ্টা করলো, তো ফাইনালি ওটা লাগালো। তো লাগানোর পর তারপর উনি নিচে এলো, আমাদের যে রান্নাঘরে যে দরজা ঠিক করছে দেখতে পাচ্ছ, সেখান থেকে না ড্রেনের যত রকমের ইঁদুর আছে সেগুলো উঠে উঠে